আজকের সভার সভাপতি যিনি বুথ প্রেসিডেন্ট, এই সভার সভাপতি এবং সকল আমার কার্যকর্তা, প্রধান মেম্বার, সমস্ত আমার কার্যকর্তা, প্রিয় কার্যকর্তা, এই কৃষ্ণপুর, আমি কেন বিজেপিকে ভোট দেব? মনের মধ্যে প্রশ্ন করব। আমি সিপিএমকে কেন ভোট দেব না? আমরা সবাই শিক্ষিত মানুষ, সবাই মেচুর মানুষ। আমি বিজেপিকে কেন ভোট দেবো, সিপিএমকে কেন ভোট দেবো না? এটা মনের মধ্যে একটা প্রশ্ন করব। কিছু বলবো না। এই কৃষ্ণপুরের মধ্যে, সারা ত্রিপুরার মধ্যে এই কৃষ্ণপুরের মানুষ সবচেয়ে গরিব। গরিব বলতে সবচেয়ে গরিব। আজকে 70-75 বছর হয়েছে আমাদের ভারত স্বাধীন হওয়ার পর। এক লাগাতার সিপিএম 35 বছর করছে। এখান থেকে খগেন্দ্র বর্মন মিনিস্টার হয়েছে, 6 বছরের মিনিস্টার। বিজেপি এসেছে মাত্র 6 বছর হয়েছে আমাদের। 35 বছর, 6 বছর, আর এরা ছিল কংগ্রেস। আমাদের সরকার এসেছে মাত্র 6 বছর হয়েছে। 6 বছরের মধ্যে অনেক কিছু পেয়েছেন। 6 বছরের মধ্যে অনেক কিছু পেয়েছেন। 35 বছর, 70 বছরের সময় 35 বছর আমরা হিসাব করি। এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ত্রিপুরা কৃষ্ণপুর শ্রেষ্ঠ কৃষ্ণপুর আমি করতে চাই। শুধু আমাকে সাহায্য করলাম। 35 বছরে যে সিপিএম করতে পারেনি, আমি 5 বছর করে দেখাবো। শুধু আমাকে সাহায্য করুন, শুধু আমাকে সাহায্য করুন। আপনারা এই বাকল চক্রবর্তী বন্ধু কি এই জঙ্গলে পাওয়া যায়? এই উগ্রপন্থীর দেশ কি জঙ্গলে পাওয়া যায়? পাওয়া যায় না। এটা আগরতলা পাওয়া যায়, কাপড় আগরতলা পাওয়া যায়, জঙ্গলে পাওয়া যায় না। এই কাপড়, উগ্রপন্থীর ড্রেস, এই বন্দুক, রাইফেল, গুলি সব আগরতলা থেকে আছে। বাঙালি মারো, বাঙালি খেদাও, আমরা তো বলি না। আমরা তো বলি না বাঙালি খেদাও, বাঙালি খেদাও, বাঙালি বানাও, আমরা তো বলি না। আমরা বিজেপি কোনোদিন বলি না। আমরা চাই শান্তি, সম্প্রীতি, ভাই ভাই। তাই আপনারা আসন্ন লোকসভা নির্বাচনে যিনি প্রার্থী কৃতি সিং দেববর্মা, মহিলা, উনিকে শক্তিশালী ভোট, এই 5টা করে ভোট, 636টা না কতটা আছে ভোট, সব ভোট আপনারা কৃতি সিং দেববর্মাকে ভোট দেবেন, শক্তিশালী করবেন, মোদীজির হাতকে শক্তিশালী করবেন, আমাদের এই কৃষ্ণপুরকে আরো উন্নতি করার জন্য শক্তিশালী করবেন। আমার জনপ্রিয় মুখ্যমন্ত্রীজিকে, মানিক স্যারজিকে আমাদেরকে এত দিয়েছে। এই যে স্কিমটা দিয়েছে মুখ্যমন্ত্রী আরোগ্য যোজনা, সবার জন্য, এটা কাজ সবার করে, সবাই করে। হসপিটালে যান, সবাই করেন এটা। এই মুখ্যমন্ত্রী আরোগ্য যোজনা করেন। যারা আয়ুষ্মান কার্ড পেয়েছে, পাইনি, তারা করেন। ঘর, যারা ঘর পেয়েছেন, যার ঘর পাননি, সবাই পাবেন, সবার ব্যবস্থা হবে। মোদীজি আছে মানে গ্যারান্টি আছে, মোদীজি আছে মানে সিকিউরিটি আছে, মোদীজি আছে মানে সবের ব্যবস্থা আছে। শান্তিতে থাকতেছেন এখন কৃষ্ণপুরের মধ্যে। আমি কথা দিয়েছি এই পুরান বাজারে আমি ক্যাম্প করবো, মানে করবই করবো, ক্যাম্প করবই করবো, থানা করবই করবো। এই পুরান বাজারে আমি থানা করবো। আমরা কত আন্দোলন করেছেন এখানে থানার জন্য। মুখ্যমন্ত্রী এই সময় মন্ত্রী ছিল খগেন্দ্রবাবু, করেন। আমি গত ইলেকশনের আগে কথা দিয়েছি, এখন আমি বলছি, এখন আমি থানা করবই করবো, সবার জন্য সুরক্ষা ব্যবস্থা করবো। আমরা চাই সমাজ পরিবর্তন, আমরা চাই সমাজ পরিবর্তন, সমাজকে আমরা পরিবর্তন করব। শুধু আমরা ক্ষমতা পরিবর্তন না,
আমরা ক্ষমতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমাজও পরিবর্তন করতে চাই। সিপিএম যে জিনিস করবো আমরা এই জিনিস করবো না, কংগ্রেস যে জিনিস করবো এই জিনিস করবো না, সিপিএম চাঁদাবাজি করে আমরা এই চাঁদাবাজি করবো না, সিপিএম গরিবকে গরিব বানায় আমরা গরিবকে আমরা উন্নতি করব, শিক্ষিত করব, মানুষের জন্য কাজ করব, অন্তত কাজ করব। আমরা চিল্লাই কম, কাজ করে বেশি। আমরা এত এত ভোট দিছি, কারো আন্দোলন করতে হয় না, হয়েছে? কারো আন্দোলন করতে হয়েছে? গড় দিতে হবে, দিতে হবে, দিতে কম লাগছে? একটা আন্দোলন নাই, একটা আন্দোলন নাই। সবাই আয়ুষ্মান কার্ড করেন, মুখ্যমন্ত্রী আরোগ্য যোজনার এই কার্ডটা করেন, 5 লাখ টাকা মনে করেন এটা চেক, আমনের টাকা, সবাই করেন এটা। এই আরোগ্য যোজনা, মুখ্যমন্ত্রী আরোগ্য যোজনা কার কোন সময় মুখ হয় কেউ জানেন না। এটা কার্ড বানান সবার জন্য। কি সিপিএম, কি বিজেপি, কি কংগ্রেস, কি আইএনপি, কি মথা, সবার জন্য বানিয়েছে, সবার জন্য, কোনো ভেদাভেদ নয়। তার জন্য বিল্ডিং দেখি না আমার এই কৃষ্ণপুরের মধ্যে, সব গরিব। কেন গরিব হয়েছে? কারণ সিপিএম জানে অশিক্ষিত যদি না বানায়, গরিব যদি না করে, সিপিএম এর লাইনের মধ্যে তারা পেত। আমাদের সরকার দিদি কয়টা ঘর দেওয়া হয়েছে এখানে? 460 খানা, 6 বছর। আগে কয়টা ঘর আসতো পঞ্চায়েতে? 4টা 5টা। এখন কয়টা ঘর আছে? 100 150 ঘর। কত ডিফারেন্স। আগে সরকার ছিল, এখনো সরকার। শুধু দুনিয়ার মেহনত মানুষ শুধু চিল্লাইতো পাগলের মতো, শুধু দিতে হবে, দিতে হবে, দিতে হবে, শুধু মানুষের পাগল বানাইতো। একটা জিনিস পাইতে গেলে তুমি আন্দোলন করো লাগে, একটা জিনিস করতে গেলে আন্দোলন, শুধু আন্দোলন, কেবল আন্দোলন, আন্দোলন, আন্দোলন। সিপিএম আন্দোলন শেষ না, কিন্তু গরিবকে গরিব বানাইছে এই কৃষ্ণপুরের মানুষ, সব গরিব। নাহলে রিক্সা চালান, নাহলে টমটম চালান, নাহলে লাকড়ি কাটে, এই তো কৃষ্ণপুরের মানুষ। ধনী বানাতো আর না খাওয়াই মারতো না তারা। আর শিক্ষিত করতো না, শিক্ষিত করলে বুঝবো, সমাজে বুঝাইবো, শিক্ষিত করাইতো। তার জন্য অশিক্ষিত করাইছে, সারা বছর অশিক্ষিত করাইছে। আর পিছনে পিছনে এই ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, আল্লাহ জিন্দাবাদ করছে তারা। এই সিপিএম আমাদেরকে অনেক অনেক কিছু শুন বঞ্চিত, লাঞ্ছিত ভোট করেছে। এই সিপিএম এই নতুন বাজার বড় মধ্যে কতজন? 16 জন। কে ছিল? সিপিএম সরকার ছিল, খগেন বাবু ছিল। আমরা তাদেরকে বুদ্ধিমান নাকি? হ্যাঁ, যে সিপিএম কারো বা ভাই শেষ, কার বা ছেলে শেষ, কার বা মা শেষ, কার বা স্ত্রী শেষ। এই সিপিএম কত কিছু করেছে। এই উত্তর মহারানীপুর 2000 দাঙ্গা, কতজন খুন হয়েছে? 80 জনের দাঙ্গা, কতজন খুন হয়েছে? তাদেরকে আমরা বুঝ দেব? আর একবার মনে করব, করে দেখাবো, বিকাশ দেব না, শুধু আমাকে সাহায্য করবে। তাই আসন্ন লোকসভা নির্বাচনে যিনি প্রার্থী, পূর্ব ত্রিপুরা প্রার্থী প্রীতি সিং দেববর্মা, উনিকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। যারা মহিলারা, আমাদের সরকার মহিলাদের জন্য সংরক্ষণ 33% সংরক্ষণ। মহিলাদেরকে আমরা ইজ্জত দিয়েছি, মহিলাদের জন্য আমরা সম্মান করেছি। তার জন্য আজকে যারা মহিলা
আপনারা সবাই বাড়িতে বাড়ি যাবেন। যারা সিপিএম কংগ্রেস এখনো আছে তাদের বাড়িতে যাবেন, বোঝাবেন, আমাদের সঙ্গে জোড়াবেন। আমরা বিজেপি করছি, 35 বছর তারা কি করছে এটা বোঝাবেন, এটা করবেন। সিপিএম মানে লাল, লাল মানে ডেঞ্জার। লাল তো জানেন তো, লাল আমরা ট্রেন যদি আগে শুধু লাল খুলে কাটতে দেয় ট্রেন তারা যেগুলো, লাল মানে ডেঞ্জার, লাল মানে ডেঞ্জার। কাচি কাচি, কাচি মানে গলা কাটো, গলা কাটে। হাতড়া মানে বাড়ি দাও, ঠিক না? আমরা বহুত গলা কাটছি, সব গরিব বাড়াইছে আমাদের, গরিব গরিব গরিব। এখন আমরা এই গরিব থাকতে চাই না। আমরা সবাই শিক্ষিত হতে চাই, আমরা সবাই ধনী হতে চাই, লাখপতি দিদি হতে চাই, কোটিপতি দিদি হতে চাই। मोदी বলছে लाखपति नहीं, लाखपति से नहीं होगा, करोड़पति बनना पड़ेगा।